নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব যে সব বিষয়ে আমাদের ভয় কেন হয়? তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে একটুখানি চেষ্টা করব যাতে ডিপলি ভেতরে একটু যাওয়ার এবং কেন হয় সেই কারণটাকে খুঁজে বার করার জন্য এবং এই সিস্টেমটাকে কিভাবে ঠিক করা যাবে সেই হিসেবে এগোনোর জন্যে। তো চলুন শুরু করা যাক। আসলে আমাদের ভয়টা এই জন্যই হয় কারণ আমাদের যা কিছু আছে আমাদের কাছে এগুলোকে সবই আমরা আমাদের মানে নিজেদের ভেবে নিয়েছি আর কি। অধিকার বোধ, একটা আমার অডিও রিসেন্ট আপনারা হয়তো শুনেছেন যে অধিকার বোধ থেকে অহংকার জন্ম নেয়। তো আমাদের ভেতরের যে আমি সত্তাটা আছে এইটা যত বাড়তে থাকে না দিনের পর দিন, এটা একসময় বড় হতে হতে এমন একটা আকার ধারণ করে, সেই সময় সমস্ত কিছু আমাদের যে নার্ভাস কন্ট্রোল আছে, যে নিয়ন্ত্রণ ক্ষমতা, আমাদের সমস্ত কিছু আমরা হারিয়ে ফেলি। তখন মানুষ আর মানুষের মধ্যে থাকে না, তাদের চেতনাগুলো এমনভাবে বিকৃত রূপ ধারণ করে যার ফলে মানুষ যে অ্যাকচুয়ালি মানুষ এই জিনিসটাই না মানুষ ভুলে যায় আসলে। যার ফলশ্রুতি হচ্ছে কি ভয়। ধরুন কোনো ব্যক্তি একটা নেশা করে, আপনি যদি তাকে বারণ করেন বারবার করে যে এবার নেশাটা করো না, তুমি ছেড়ে দাও, ও দেখবেন আহ, বিরোধ করবে আপনার, এবং তারপরে একদিন আসবে ও বিরোধ যখন না করতে পারবে তখন আপনার সাথে হয়তো মারপিটও হয়তো করে দিতে পারে, কারণ তার মধ্যে একটা ভয় আছে যে এই নেশাটা যে ওকে, যে নেশাটা যে দিত, এই জিনিসটা এটা একটা টুলস, এই টুলসটা যদি ওর কাছ থেকে হারিয়ে যায় তাহলে ওর সমস্ত কিছু যেন এক নিমিষেই সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক একইভাবে আরো যদি এক্সাম্পলসে যাই, ধরুন আমরা যে কাজকর্ম করি বা কাজে যাই, বিভিন্ন মানুষের দর্শন আলাদা হয় এবং সেই দর্শনের উপর ভিত্তি করেই আমাদের জীবন চক্রটি চলতে থাকে। দর্শন হলো, ধরুন আমি একটা জিনিসকে যেভাবে দেখছি বা যেভাবে বুঝছি বা আমাকে বোঝানো হচ্ছে প্রকৃতি দ্বারা, আপনাকে হয়তো ভিন্নভাবে বোঝানো হচ্ছে। এবার যেটা আমাকে বোঝাচ্ছে প্রকৃতি সেটা আপনার কাছে হয়তো আমাকে হয়তো ভুল বোঝাচ্ছে, বা ভাইস ভার্সা, মানে হয়তো আপনি যে জিনিসটা বুঝছেন বা বোঝাচ্ছে আপনাকে, আমার কাছে সেই জিনিসটা মনে হচ্ছে যে আপনাকে ভুল বোঝানো হচ্ছে বা আপনি ভুল বুঝছেন। তো এগুলো হচ্ছে দর্শন, মানে আমরা কিভাবে জিনিসটাকে দেখি, এই দর্শনের উপর নির্ভর করে আমাদের গোটা জীবনচক্র চলে। আর এই যে ভয়, রাগ, এগুলো একদিনে হয় না, এগুলো বহুদিন ধরে হতে হতে একটা অভ্যাস বা প্যাটার্ন আমাদের মধ্যে, আমাদের যে ইমোশনাল বডি আছে সেগুলোর উপর ঘাত প্রতিঘাত পড়তে থাকে। একটা সময় গিয়ে আমাদের মূলাধার চক্র বিকৃত হয়ে যায়। তো আজকে আমরা এই ভয় যেহেতু নিয়ে আলোচনা করছি, তো মূলাধার চক্রকে আমাকে বলতেই হবে, মূলাধার চক্র সম্পর্কে আজকে। আমাদের এই যে মূলাধার চক্র, এটা শুধুমাত্র সেক্সের চক্র নয়, এটা হচ্ছে পুরো পাওয়ার হাউস। এটার মধ্যে এটা পাওয়ার জেনারেট করে সমস্ত ওপরের যে চক্রাস গুলো আছে সেখানে এনার্জি সঞ্চার করে, এবং এই মূলাধারের মধ্যে সেই ক্ষমতা আছে থার্ড আইকে অ্যাক্টিভেট করবার জন্য। কিন্তু তার পোটেনশিয়ালস আমরা কেউ জানি না, কারণ মূলাধারের যে এনার্জিগুলো হয় এগুলো আমাদের মতন যারা সাধারণ, অতি সাধারণ যারা মানুষ আছে, আহ, ঠিক না বুঝতে পারি না আমরা মূলাধারের। ধরো এমন একটা জিনিস ধরো, আমি ধরো এমন একটা কাজ করছি, হয়তো আমার কাছে কাজটা খুব ইম্পর্টেন্ট,
ধরো ধরো আমি ধরো ইউটিউবে ধরো এই যে ধরো অডিও করছি, ধরো আমার কাছে আমার একটা অন্য আহ, মানে আমার একটা ইচ্ছে আছে, যে আমার ইচ্ছে হয়েছে আমি করছি, উদ্দেশ্য বিধেয় হয়তো কিছু নেই। অন্য লোক ধরো তোমরা ধরো যারা শুনছো তারা হয়তো বলবে যে শুধু শুধু সময় নষ্ট করছে, নিজের চরকায় তো তেল দিলেই তো ভালো হতো। হ্যাঁ, ভালো হতো। আসলে যার কাছে যে যেটা কর্ম না, সেটা তার কাছে যোগ্য হয়। মানে আহ, এই যে কর্মগুলোকে তোমরা ভাবো যে আমি চুজ করি বা তোমরা চুজ করো, এগুলো কেউ না, আমরা চুজ করবার কেউ কিচ্ছু নয়। আমাদের প্রারব্ধতে আমাদের কি কাজ করতে হবে সেগুলো না সবকিছু আগে থেকে ডিটারমাইন্ড, আগে থেকে নির্ধারিত। তুমি ধরো ইউটিউবে ধরো অন্য কিছু শুনছো, আমার হয়তো সেগুলো শোনা ধরো হয় না, বা ধরো আমার ধরো সেই সময় নেই, সেইটা হয়তো আমার কাছে হয়তো বেকার বলে মনে হয়, সময় নষ্ট করছে। এই সময়টাতে সে চোখ বন্ধ করে থাকতে পারতো, এটা আমার মনে হচ্ছে। আবার ধরো আমি অডিও করছি, তোমার মনে হচ্ছে তুমি বেকার সময় নষ্ট করছো, এর থেকে তুমি এতে করে হায়ার স্পিরিচুয়াল অনেক কিছু শুনতে পারো। তো আমাদের দর্শনের উপর গোটা জিনিসটা দাঁড়িয়ে থাকে। তো চলো আমরা ভয় নিয়ে আজকে বলি। তো মূলাধার চক্র বিকৃত হয়, ফলে আমাদের মধ্যে ভয় হয়। এবং মূলাধার চক্র হচ্ছে সেক্স সেন্টার। যে ব্যক্তি অতি কামুক, সে দেখবে সেক্স করতে গিয়ে তার শক্তিক্ষরণ হয়, স্বাভাবিক ব্যাপার। তো তোমার এনার্জিটা, তোমার যে মূলাধার সেন্টারে যে এনার্জিটা তৈরি হচ্ছে, তুমি তো সেটাকে ব্যবহার করতে পারলে না কোনোদিনও। মূলাধারের যে পোটেনশিয়ালটা, মূলাধারকে পৃথ্বী বলা হয়। পৃথিবী নির্দেশ করে। পৃথিবী অর্থাৎ এই ধরিত্রী, গ্রাউন্ডিং, যেটাকে বলে গ্রাউন্ডিং। কিছু মানুষ দেখবে যারা সেক্স পাগল হয়, তারা দেখবে অত্যন্ত অহংকারী হয় তারা। মূলাধার চক্র যাদের খারাপ, এর প্রথম নিদর্শন হচ্ছে গিয়ে এরা ভাবে, এটা ধরো অফিসে কাজ করছে, তারা ভাবে কি তাদের কথা মতো সমস্ত কিছু হচ্ছে এবং হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ওরা না একটা অন্য একটা সাইকেলের মধ্যে, নিজের মাইন্ডের মধ্যে একটা অন্য একটা দেয়াল তৈরি করে ফেলেছে, যে আমার ইশারা ছাড়া বা আমার আহ, কথা ছাড়া কোনো কিছু হয় না। নেক্সট, মূলাধার চক্র খারাপ থাকলে বুঝবে যে তুমি নিজেকে খুব ইম্পর্টেন্ট একজন ভাববে, তোমার মনে হবে তুমি একজন খুবই অতি ইম্পর্টেন্ট একজন ব্যক্তি। তোমাকে ছাড়া সূর্য উঠবে না, তোমাকে ছাড়া আহ অফিস চলবে না, তোমাকে ছাড়া ঘর চলবে না। তুমি নিজেকে গরিব মানুষ ভাবতে পারো না, তুমি নিজেকে একদম কি বলে, একদম বেকার বলে ভাবতে পারো না। আমি নিজেকে বেকার ভাবি, কারণ আমি মনে করি যে আমার হাতে কিচ্ছু নেই। আমি একটা হাতের পুতুল, ঈশ্বরের হাতের পুতুল, এবং উনি যেরকম ভাবে নাড়াচ্ছেন আমি সেরকম ভাবে নড়ছি, আমার কোনো ক্ষমতা নেই। সবচেয়ে বড় কথা, যিনি তৈরি করেছেন তিনি আমাদের সবাইকে একটা পথে প্রেরিত করছেন, যাতে আমাদের অহংকার নাশ হয়, আমাদের অহম নাশ হয়। অহম নাশ না হলে ভয় যাবে না। তুমি যত আমি করবে, তত তুমি অধিকার পোষণ করবে, এবং তার ফলে আরো চারটে দেওয়াল তোমার মনের মধ্যে আরো তৈরি হবে। তুমি কোনো জায়গাতে গেছো ঘুরতে, ধরো আমার মতন কিছু মানুষ আছে যারা হয়তো বই টই সেরকম হয়তো পড়ে না, বা কেউ দিলে ঠেলে পড়লো, বই কিনে পড়ার মতন সামর্থ্য হয়তো আছে, কিন্তু কিছু কিছু বই আছে যেগুলো অত্যাধিক দামি, যেগুলো হয়তো আমার হয়তো এফোর্ড করার মতন হয়তো পয়সা নেই। কিন্তু তোমাদের মতন হয়তো কেউ কিছু মানুষ আছে যারা এফোর্ড করতে পারে, এবং পরে তারা বলে যে আমি জানো অমুক বইটা পড়েছি, আমি তমুক বইটা পড়েছি। বইটা বই পড়া খারাপ নয়, বই পড়ো, কিন্তু বইটা পড়ে তুমি শিখলেটা কি? কিন্তু শিখতেই পারলে না কিছু। অহংকার জন্মে গেল তোমার মধ্যে, তুমি সেই মূলাধারেই পড়ে রইলে। এবার বাসি মূলাধার কি করে তোমার স্ট্রং হয়েছে তুমি কি করে বুঝবে? এক নম্বর হচ্ছে কি, তোমার শক্তিক্ষরণ হবে না, মানে যেটাকে বলা হয় সিমেন্ট রিটেনশন অনেকে বলে। কিন্তু রিটেনশন আর কতজন করতে পারে? এই যে বড় মহাবিদ্যা, এই যে দেহতত্ত্বের কথা, এই যে বিদ্যা
এই বিদ্যা একমাত্র দেবী মূলাধারকে গণেশ রিপ্রেজেন্ট করে, তো সিদ্ধি আছে এই বিদ্যার মধ্যে। কিছু ব্যক্তি আছে যারা নিজের সিমেন্টকে ট্রান্সফর্ম করতে পারে, ওজেসে ট্রান্সফর্ম করতে পারে। কিছু মানুষ আছে, ধ্যানে বসলে হয় এটা। প্রচন্ড কামুকতার জিনিস দিয়ে দিলেও এদেরকে আপনি হারাতে পারবেন না। এরা তাদের শক্তিকে ট্রান্সফর্ম করতে পারে। এরা ওই যে মাসেলটা আছে যেটা দিয়ে মানুষ সেক্স করে, এর উপর এদের পূর্ণ বিজয় হাসিল থাকে। আপনি সেক্স করবেন, আপনার শক্তিক্ষরণ হবে। এই ব্যক্তি সেক্স করলেও তার শক্তিক্ষরণ হবে না। এদের ইচ্ছা, এরা করবে কি, শক্তিক্ষরণ করবে কি করবে না, সম্পূর্ণ কন্ট্রোল থাকে। 100-তে একটা হয় এরকম ব্যক্তি। এত কিছু করার পরেও এই সমস্ত অ্যাক্টিভিটিতে এরা ইনভলভ হয় না, কারণ ওকে যে উপরের চক্রে যেতে হবে, ও নিচে থেকে কি করবে? এইরূপ ব্যক্তির উদ্দেশ্য ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন। এইসব ব্যক্তিদের যদি কোনো কাজ বাজও না থাকে অ্যাট দ্য সার্টেন টাইম, যদি মূলাধার ঠিক থাকে, কাজ জুটে যাবে কোনো একটা কিছু, টাকা চলে আসবে মোটামুটি মোটা ভরণ পোষণের। খুব বেশি অভাবকে দেখতে হবে না এদের। মূলাধার চক্র সিকিউরিটি। এই যে মানুষ ভয় পায়, ইনসিকিউরিটির জন্য ভয় পায়, এরা ভয় পায় না। এরা জানে যে দেহ কি জিনিস, পৃথিবীতত্ত্ব, পৃথিবী কি জানে, জেনে গেছে। পৃথিবীকে যে জেনে গেছে সে তার শরীরকে জেনে গেছে। ওই যে বললাম দেহতত্ত্ব বিশাল বড় সাবজেক্ট। তো এরকমই হয়। প্রথম নিদর্শনই এটা যে এই ব্যক্তির, ও সমস্ত জানে না কি ব্রহ্মচর্য, কি সেলিবেসি, এসব নিয়ে মাথা ঘামায় না। খালি এটুকু জানে যে তার যে ঊর্জা শক্তি আছে তাকে মূলাধার থেকে ছাড়িয়ে আরো উপরে উঠতে হবে। এইরূপ ব্যক্তি একা থাকতে ভয় পায় না। মূলাধার তাকে গ্রাউন্ডিং করে, তখন সবার সাথে মেশে টেশে তারপর আবার ছাড়িয়ে চলে যায় উপরে। সবার সাথে থাকতে ইচ্ছা করে না এদের আর, এরা যেন একাই খুব পিসফুল মনে করে। আবার যখন যার গ্রাউন্ডিং আছে, মানে যার আর্থিং ঠিক আছে, না গ্রাউন্ডিং করতে গেলে আর্থিং লাগে, যার আর্থিং ঠিক আছে, আবার যখন লোকজন আসবে আবার সে ব্যাক টু নর্মাল। আবার বলি নেক্সট, এই মূলাধার চক্র সিদ্ধি প্রদান করে আপনাকে। আপনার কণ্ঠস্বর বদলে দিতে পারে, আপনার বাচনভঙ্গি বলে দিতে পারে। শুধু তাই নয়, আপনাকে বাকসিদ্ধি এমনকি তৈরি করতে পারে। এনার্জি তো মূলাধার স্প্রেড করছে এনার্জি, যেখানে যেখানে গিয়ে হিট করবে সেখানেই নতুন সৃষ্টি হবে। শুধু মূলাধার চক্রকে কাজে লাগিয়ে থার্ড আইও অ্যাক্টিভেট করা যায়। তবে সেরম মানুষ খুব দুর্লভ। অনেক গুরু আছেন যারা সিদ্ধযোগী হয়, তারা করে থাকেন এটি। তো সেসব পরের কথা, কারণ এগুলো করবার জন্য কনস্ট্যান্ট অবজারভেশন দরকার, অত ডেডিকেশনস আমাদের মধ্যে নেই। আমরা সাধারণ সাধারণ বিষয় নিয়ে এত বেশি হিংসা করি, মারপিট করি। তো এগুলো ভাবার মতন সময় বা চেষ্টা আমাদের কারোর মধ্যেই নেই। জীবনে কোনো উচ্চ সিদ্ধান্ত নিতে গেলে আমাদের জীবনে সেরকম বড় মার্গের কোনো সিদ্ধান্ত নিতে হয়। জীবনে বড় কিছু পেতে গেলে অনেক বড় বড় স্বার্থ ত্যাগ করতে হয়। বাইরের লোক দেখে আপনাকে জাজ করে যে আপনি এটা করছেন, ওটা করছেন, সেটা করছেন। যে ব্যক্তি মূলাধারে আছে, বললে জানি না বিশ্বাস করবেন কিনা, সমস্ত গ্রহ তাকে, যদি তার ক্লিয়ার হয়, সেই ব্যক্তির যদি মূলাধারকে শুদ্ধ রাখতে পারে, পবিত্র রাখতে পারে, সমস্ত গ্রহ উপগ্রহ তাকে
সহযোগিতা করে, তার চারপাশের যে অবস্থা বদলে দিতে সাহায্য করে। যদি কেউ অত্যন্ত দুর্ভাগ্যজনিত পীড়া দিয়ে যায়, অর্থকষ্ট দিয়ে, রোজ মান অপমানের ভয়ের মধ্যে দিয়ে যদি সে মূলাধারকে ঠিক করে নেয়, তার এই পৃথিবী জগতে যা যা দুঃখ কষ্ট আছে সেগুলোর থেকে সে উদ্ধার হয়ে যাবে, এটা একদম গ্যারান্টি। কারণ সেই ব্যক্তি যে দেহতত্ত্ব জেনে যাবে, সে জানে শরীরের মূল্য কতটা এবং তারপরে আর কি আছে। সে অনেক রোগ ভোগ থেকে বেঁচে যাবে। বাইরের জগতের কোনো লালসা লিপ্সা তাকে ছুঁতে পারবে না। এরূপ ব্যক্তির মস্তিষ্ক অতি প্রখর হয়, রেজার ব্লেডের মতন হয়। লোকে তাকে ভাবে সে কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, কিন্তু এই ব্যক্তির দূরদর্শিতা, এই ব্যক্তি ভবিষ্যৎ দেখতে পারে। যার যত মূলাধার যত বেশি পবিত্র, যত বেশি ভালো, এ পৃথিবীতে আসা সমস্ত সরীসৃপ, সমস্ত জীবজন্তু তার কাছে ধেয়ে আসে এমনিতেই, ছুটে ছুটে। এই ব্যক্তি কোনোদিনও ধ্যান করতে বসে না মূলাধারকে অ্যাক্টিভেট করে নিজের অর্থ সম্পদ রোজগার করে নিজের বৈভব বাড়াবে বলে। সে নিজেকে এই পৃথিবীরই একটা অংশ ভাবে। তা সে এবং এই পৃথিবীর মধ্যে কোনো পার্থক্য নেই। নিজেকে একটা পিস অফ লাইফ ভাবে। সে ব্যক্তি নিজেকে অন্যের থেকে আলাদা করে দেখে না। এই ব্যক্তি ভোগের ঊর্ধ্বে, পৃথিবীতে সমস্ত যত জাগতিক ভোগ আছে সমস্ত কিছু করেও তার থেকে সে ডিট্যাচ থাকতে পারে। সমস্ত কিছু পায় এই ব্যক্তি, অনায়াসে পায়, তারপরেও বলে থাক আমার এগুলোর আর বিশেষ কিছু দরকার নেই। তো অতি বড় বড় রোগকেও হার মানাতে পারে এই মূলাধার। মূলাধার যার পরিষ্কার থাকে, সবসময় এটিকে যদি আপনি অভ্যাস না করেন, মূলাধার কিন্তু আবার সে আগের জায়গায় ফিরে যাবে। ধরুন আপনি একটা ভালো অভ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার ফাউন্ডেশন তৈরি হচ্ছে, ভিত্তি তৈরি হচ্ছে, হঠাৎ করে আপনি এক্সারসাইজ ছেড়ে দিলেন, কি হবে? আবার সেই ব্যাক টু নর্মাল। তো যোগ অভ্যাস প্রতিনিয়ত করতে হয়। এবার কিছু কিছু মানুষ আছে যার যোগ অভ্যাসের অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই, তারা বসলে এই জিনিসগুলো অটোমেটিক তার মধ্যে দিয়ে হতে থাকে। নেক্সট আর একটা কথা বলবো যে এই মূলাধার যে ব্যক্তির ক্লিয়ার, সে নিজেকে একদম কেউকেটা ভাবে না। নিজে সর্বজ্ঞানী সর্বব্যাপী এই সমস্ত তার মধ্যে নেই। তুমি তাকে বেকার ভিখারি বললে সে অত্যন্ত খুশি হয়। তাকে যদি তুমি বলো তোর তো জীবনে কোনো ক্ষমতাই নেই কোনো কিছু করার, সে হাসি মুখে মেনে নেয়। সে জানে যে সে সত্যিই নগণ্য, তার এই পৃথিবীতে করে যাওয়ার মতন কিচ্ছু নেই, কারণ সব ঈশ্বর করাচ্ছেন, ঈশ্বর করছেন। ব্যক্তি একটি নিমিত্ত মাত্র, আজ আছে তো কাল নেই। আজ সে শরীর রক্ত মাংস আছে, কাল হয়তো সেটা ছাইয়ের স্তূপে পরিণত হবে। যে ব্যক্তির মূলাধার ভালো থাকে, সে ব্যক্তি পরনিন্দা করে না, অন্যকে ছোট করে না, নিজেকে ছোট রাখে। সারা জীবন যে ব্যক্তি নিজেকে ছোট রাখে, আর যেই মুহূর্তে যে ব্যক্তি নিজেকে ছোট রাখে, তার মধ্যে সারেন্ডারের ভাব জন্ম নেয়। যেই মুহূর্তে সারেন্ডারের ভাব জন্ম নেয়, আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি যে সমস্ত মেলিফিক প্ল্যানেট আছে, মঙ্গল, রাহু, কেতু, শনি, সব তার ভালো হয়ে যায়। সারেন্ডার করে দিয়েছে তো যে আমি কিছুই পারি না, আমার জন্যই জগৎ সংসার চলে না গো, সব ঈশ্বর করিয়েছেন বা করাচ্ছেন। তাকে দুমুঠো
খাওয়ার পেলেও এই ব্যক্তি প্রথমে প্রণাম করে, লোক সমাজে থাকলে পরে তাদের সামনে করে না, ঈশ্বরকে ধন্যবাদ জানায় যে ধন্যবাদ খাবারটুকু জোগানোর জন্য। এই ব্যক্তিকে লোকে অনেক ভুল বোঝে, খারাপ বোঝে। এই ব্যক্তি কিচ্ছু মনে করে না, তাপ উৎপন্ন হয় না সেভাবে আর। কারণ সে যখন উপরের দিকে উঠবে, পৃথিবীকে ছাড়বে, হাইট নেবে, ঈশ্বরের সাথে বিলীন হবে গিয়ে আজ্ঞাচক্রে গিয়ে আনন্দ উপভোগ করবে এই টোটাল কসমসের, গোটা কসমিক বডির এক অমৃত ক্ষরণ হবে, যেটাকে অক্সিটোসিন হরমোন বলা হয়। এই হরমোন ইজিলি ক্ষরণ হয়, এটাকে ফিল গুড হরমোন বলে। অক্সিটোসিন যখনই ক্ষরণ হবে তখন আপনার থার্ড আই অ্যাক্টিভেট থাকবে। আপনার যখন ডোপামাইন অ্যাক্টিভেট হবে, ডোপামিন হরমোন ক্ষরণ হবে, তখন আপনার সহস্রার অ্যাক্টিভেট হবে। ডোপামিন হরমোন যখন যে মানুষের অ্যাক্টিভেট হয় বা ক্ষরিত হয়, সেই ব্যক্তির আনন্দের আর সীমা থাকে না। আর তার সবচেয়ে বড় ক্রেডিট এই মূলাধারের। এবং মূলাধারকে যে রিপ্রেজেন্ট করে গণেশ, সিদ্ধিদাতা গণেশ। প্রচুর জ্ঞান আছে এই মূলাধারে। পৃথিবীর যত লুকোনো গুপ্ত বিদ্যা আছে, সমস্ত কিছু নিহিত আছে এই মূলাধারের মধ্যেই। যে ব্যক্তির মূলাধার যত বেশি ক্লিয়ার বা পরিষ্কার, সে সমস্ত এই গুপ্ত বিদ্যাগুলোকে খুঁজে বার করে আনতে সক্ষম হয়। কারণ গুপ্তবিদ্যা না জানলে পরে সে উপরে উঠবে কি করে, তার মার্ক পাবে কোথা থেকে? এ সমস্ত কিছুই মূলাধারের কৃপা। অথচ আমরা যত দিন যাচ্ছে এই মূলাধারকে কতভাবে টর্মেন্টেড করেছি, কতভাবে ক্ষতিগ্রস্ত করেছি। কিভাবে করেছি? অহংকার করে, লোককে ছোট করে, লোকের একটা জিনিস করছে সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে, হিংসে করে, নিজেকে শ্রেষ্ঠ ভেবে। আমাদের প্রকৃতি মা দেবী মহামায়া, সেখানে দশ মহাবিদ্যা রয়েছে এবং সেখানে সমস্ত গুপ্ত বিদ্যাও রয়েছে। এক একটা মহামায়ার কাছে এক একটা বিদ্যা রয়েছে, উনি সব লক্ষ্য করেছেন। তোমার কোন কাজের পেছনে কি ইন্টেনশনস, সেগুলো তুমি মুখে না বললেও বা কাউকে না বললেও ওনার কাছে সমস্ত কিছু লিপিবদ্ধ আছে। যার মূলাধার পরিষ্কার, মৃত্যুর সময় তার মূলাধারের উপর সম্পূর্ণ যদি কন্ট্রোল থাকে, একটা জিনিস 100% শিওর, তার আত্মার কিন্তু কোনোদিনও নিম্নগামী হবে না গো। তার আত্মা নিম্নগামী হবে না। মূলাধার যার যত বেশি শক্ত, মজবুত, শক্তিশালী, সে ব্যক্তি আত্মা সব সময় ঊর্ধ্বগামী হবে। অ্যাটলিস্ট সারা জীবন তার মূলাধারকে যদি সে পরিষ্কার রাখতে পারে, মণিপুর চক্র থেকে যেতে পারে, অনাহত থেকে যেতে পারে, বিশুদ্ধি থেকে যেতে পারে, তার আত্মা এনার্জি থার্ড আই থেকে যেতে পারে, ইভেন সহস্রার থেকেও যেতে পারে। ওই যে বললাম বিদ্যা, সমস্ত শক্তির খাজানা, সমস্ত গুপ্ত বিদ্যা সবই মূলাধারে রয়েছে। এনার্জির পুরো ভান্ডার এখানে রয়েছে, মজুত রয়েছে। এবার মূলাধারে অনেকে প্রশ্ন করবে, মূলাধারকে কিভাবে অ্যাক্টিভেট করবো? আমি তো বলেই দিলাম, ঈশ্বরের কাছে সমর্পণ, নিজেকে বড় না ভাবা, নো মাইন্ড স্টেটে থাকা। তুমি যে বই পড়ো না কেন, হয়তো তুমি আমার থেকে অনেক বেশি জ্ঞানী, অনেক বই পড়েছো, আমি তোমায় শ্রদ্ধা করি, কিন্তু সমস্ত বই, বেদ, পুরাণের সারমর্ম একটাই, সমর্পণ, মুক্তি, ঈশ্বর দর্শন। এর উপরে কেউ কোনো কথা বলে না। আমরা যে কথাবার্তাগুলো বলছি, এগুলো তো কোনো জ্ঞানই নয় গো, এগুলো কোনো জ্ঞানই নয়।
এগুলো কোনো জ্ঞান নয়, এগুলো সারমর্ম আলোচনা করতে বুঝেছি, চেষ্টা করছি আমরা সবাই মিলে। আমাদের আর কতটুকু জ্ঞান আছে বলো? সব তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বিশাল ব্যাপী পরিমাণে জ্ঞানের ভান্ডার অবস্থিত। সেগুলোকে আমাদের চোখের সামনে ধরা দেওয়ার জন্য এই মাধ্যম হচ্ছে এই চক্রগুলো, আমাদের শরীরে যে এনার্জি সেন্টার গুলো রয়েছে। 114খানা চক্র রয়েছে টোটাল, তার মধ্যে 7টাই মুখ্য চক্র। আগে আমি বলেছি, আমার যে চক্রের যে ভিডিওগুলো আছে, অডিওগুলো আছে, আমি এর আগে বলেছিলাম, সেখান থেকে তোমরা শুনে নিও। আমাদের মধ্যে সমর্পণ নেই, তাই ভয় আছে, আমরা ভয় পাই, হারানোর ভয় পাই, কিরকম মৃত্যু ভয় পাই, শরীর হারানোর ভয় পাই, আমরা কাজ চলে যাওয়ার ভয় পাই, আমরা আমাদের সংসার থেকে আমাদের কোনো মূল্যবান বস্তু, যাকে আমরা মনে করি মূল্যবান বস্তু বা প্রিয় মানুষ, তাদেরকে হারাবার ভয় পাই। এসবই মূলাধার চক্রের কৃপায়। তো আমাদের উচিত যে আমরা নিজেকে একটু গ্রাউন্ডিং রাখি, আমরা যাতে নিজেকে একটুখানি মাথাটাকে একটু নিচু করে রাখি, যেন আমাদের যে 8th হাউস হয়, দুটো গ্রহ রিপ্রেজেন্ট করে। এক হচ্ছে মঙ্গল, যার মধ্যে প্রচুর এনার্জি রয়েছে, আর হচ্ছে কেতু, যে মুক্ত করে দেয়। কেতু যে ঘরে বসে থাকে না গো, সেই ঘরে 8th হাউসের বিশেষত্বও থাকে। কেতু যে ঘরে আছে সেখানে কোনোদিনও মাথা তুলতে নেই, তো সেখানে মাথাটাকে সবসময় নিচু করে রাখে, বাও ডাউন, মাথা নিচু করে রাখো। তোমার যদি 1 নম্বর ঘরে কেতু থাকে, নিজেকে সর্বশেষ শ্রেষ্ঠ ভেবো না। তারা নিজেকে সবসময় ঠিক বলেই ভাবে, যাদের 1 নম্বর ঘরে কেতু আছে। তারা মনে করে তারা যেটা বুঝছে সেটাই একমাত্র ঠিক বুঝছে। সেখানে মাথা তুলো না, মাথা তুললেই প্রবলেম হবে জীবনে। 2য় নম্বর ঘরে যাদের কেতু থাকে, তারা ভাবে যে তারা সংসার থেকে তাদের মতন এত কষ্ট সংসার থেকে তারা আর কেউ পায়নি। মাথা তুলে ফেলছো তুমি, অহংকার আসছে ওটাতেও, যে তোমার মতন কষ্ট আর কেউ পায়নি পৃথিবীতে। তোমার মতন কষ্ট কেউ পায়নি যদি পৃথিবীতে থাকে, তুমি হাসপাতালগুলোকে ঘুরে ঘুরে দেখো, কত লোককে দেখতে পাবে। মাথা তুলে ফেলছো আবার সেখানে। মাথা তুলো না, হতে দাও, বসে থাকো চুপ করে। আমাদের হাতে কিচ্ছু নেই। তোমার যদি কিছু করার চেষ্টা করার থাকে, সেটাও তুমি করছো না, সেটাও ঈশ্বরই করাচ্ছে, এই মনে করে সেই চেষ্টাগুলো চালাতে থাকো। কারণ আমাদের মধ্যে যে আকাশ তত্ত্ব, যে আমাদেরকে যে চিন্তা শক্তি দেয়, সেটা উপর থেকেই দেয়। আকাশ তত্ত্ব যদি তোমাকে ব্লক করে দেয়, তোমার দেখবে চিন্তা ভাবনা জোন আউট হয়ে, তুমি ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তোমার অনেক সময় আমাদের মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, আমরা তাকিয়ে থাকতে থাকতে জোন আউট হয়ে যাই, ভেসে চলে যাই। এগুলো সবই আকাশ তত্ত্ব করে, আমাদেরকে সংকেত দেয় যে জীবনে ব্যস্ততার বাইরে মাইন্ডকে রিস্টার্ট করবার জন্য, প্রোগ্রাম রিস্টার্ট করবার জন্য আরেকটা জায়গা আছে, সেটা আকাশ তত্ত্ব আমাদেরকে মাঝে মাঝেই সংকেত দিয়ে থাকে। ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, মাইন্ড পুরো ব্ল্যাঙ্ক, কে তুই কে আমি, কেউ কিচ্ছু জানে না। আমরা শুধুমাত্র সারাদিন পড়ে রয়েছি, লোকে কাকে দেখলাম রাস্তায়, কে কি করছে, কে কি খাচ্ছে, কার বাড়িতে কি রান্না হয়েছে, কে কি খারাপ কাজ করেছে। আমাদের যে আঙুলটা আছে সবসময় লোকের দিকে থাকে, আঙুলটাকে আমরা নিজেদের দিকে কোনদিনও ঘোরাতে ভুলে গেছি। নিজেকে প্রশ্ন করতে ভুলে গেছি যে আমি কি ঠিক? আমি তো বলছি আমি পুরোপুরি 100% ঠিক নই, পারফেক্ট নই। আমরা প্রতিনিয়ত শিখছি, আমার দ্বারাই কত ভুল হয়। বলা ভালো, প্রকৃতি আমাকে দিয়ে ভুল করায়, যাতে আমি আরো শিখি। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। আজকে তোমরা ওপার থেকে ভাবছো যে আমি হয়তো জানি, এত কিছু বলছি, না গো, কিচ্ছু জানি না। এই যে তোমাদের সাথে যে কথাগুলো বলছি, এগুলো কোনো জ্ঞানই নয়। আসল জ্ঞান সেটাই হবে যখন
তুমি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, ধ্যান লেগে যাবে। সেটাই হচ্ছে আসল জ্ঞান। ব্রহ্মজ্ঞান হচ্ছে আসল জ্ঞান। এর স্বাদ অমূল্য। আমরা পাই না, আমরা শুধুমাত্র আভাসটুকু পাই, পুরোপুরি স্বাদ আমরা কেউ পাইনি। তো তোমরা সবাই নিজেকে না একটুখানি ছোট করে রেখো, আর ভয় পাবে না। যেদিন তুমি বুঝতে পারবে যে আমার হারানোর কিছু নেই, সবকিছু ঈশ্বর আমাকে দিয়েছে, প্রকৃতি আমাকে দিয়েছে, তার জিনিস সে ফিরিয়ে নিচ্ছে, সেদিনকে তোমার জীবনটা বদলে যাবে। তোমরা সবাই ভালো থেকো গো। আজ আসি।